বেলুড়ে রুদ্র মূর্তি গঙ্গার উথাল পাথাল যাত্রীবাহী লঞ্চ, প্রাণ ভয়ে চিৎকার যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। বেলুড়ে গঙ্গার রুদ্র মূর্তি, উথাল পাতাল যাত্রীবাহী লঞ্চ, প্রাণ ভয় চিৎকার যাত্রীদের। আর সেই ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। গত মঙ্গলবারের ঘটনা, কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছেন যাত্রীরা। বেলুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পরই হঠাৎ গঙ্গায় জলের প্রবল ঢেউয়ে উথাল পাতাল শুরু হয়। ওই সময় লঞ্চে ঠাসা যাত্রী ছিল। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নেয়। লঞ্চের দুলুনিতে প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে যাত্রীদের। তীরে নামার পরও যাত্রীদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। গত মঙ্গলবার দুপুর 2:30 থেকে 2:45 নাগাদ বেলুড় থেকে লঞ্চ দক্ষিণেশ্বরের দিকে যাবার সময় কিছুক্ষণ চলার পরই ভয়ানকভাবে দুলতে শুরু করে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন, যেটা হচ্ছে আমাদের কলকাতাতে যে হুগলি নদীর যে জলপথ যে ব্যবস্থা আছে, সেটা আমি যেটা দেখেছি যে কোনো ক্ষেত্রে যখন সরকারের যে নির্দেশিকা আসে তখন লাইফ জ্যাকেটের ব্যবস্থা বলা হয়, কিন্তু সেই লাইফ জ্যাকেট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে থাকে না, বা কোনো ক্ষেত্রে আমাদের যাত্রীদের তরফেও সেটা পড়ার ব্যাপারে একটা অনীহা কাজ করে। এবার দেখুন, জলপথে পুরোটাই প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে। আমাদের নিশ্চয়ই যে এখন যে আবহাওয়া দপ্তর থেকে যে গাইডলাইন থাকবে সেই অনুযায়ী যদি আমাদের যে লঞ্চ যে চলছে সেই পরিষেবার কাছে যদি খবর থাকে, তাহলে এইরকম পরিস্থিতিতে লঞ্চ না চালানোই ভালো। কারণ মাঝগঙ্গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সরকার প্রশাসন সবার পক্ষেই মানুষকে বাঁচানো সেটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে। এই যে ভিডিওটা আপনি তো দেখেছেন, কতটা মানে শিওরে ওঠার মতো? প্রচণ্ড আমিও দেখেছি, বা কোনো সময় আমি নিজেও দেখেছি যে গঙ্গা পেরোতে গিয়ে যখন বিশেষ করে বর্ষার দিনে এতটাই পরিমাণ ঢেউ ওঠে, খুবই ভয় লাগে। সেটা না, সরকারের তরফ থেকে আরও লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা আরও দরকার, এবং মানুষও কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে পড়ে না, তারাও হাতে নিয়ে থাকে। আমি মানুষকেও শুধু সরকারকে দোষ দেবো না, আমরাও লাইফ জ্যাকেটটা যেন প্রপার ওয়েতে যেন পড়ি।